নমস্কার বন্ধুরা, কেসি টেক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা জানবো কিভাবে সিএসসির মাধ্যমে আপনারা ফ্লাইটের টিকিট বুকিং করবেন। তো সিএসসির মাধ্যমে ফ্লাইটের টিকিট বুক করার জন্য ফার্স্টে সিএসসিতে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যে ড্যাশবোর্ডের উপরে যে সার্চ সার্ভিসের অপশানটা আসছে ওখানে আপনি ফ্লাইট লিখে সার্চ করবেন। তো ফ্লাইট লিখে সার্চ করার পর যে তিনটে অপশানে ফ্লাইট বুকিং, ফ্লাইট টিকিটস অ্যান্ড ইউনিমনি ফ্লাইট টিকিটস, তো তার মধ্যে দেখুন ইউনিমনি যে ফ্লাইট টিকিটস আছে ওতে ক্লিক করবেন। তো সিএসসির যে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে সিএসসি সাফার, সেখানে আপনি ইউনিমনির সাহায্যে আপনি ফ্লাইটের টিকিট বুকিং করতে পারবেন। দেখুন সিএসসি সাফারের যে ইউনিমনি পোর্টালটা আছে সেখানে আপনার ফুল পেজটা ওপেন হয়ে গেছে। এরপর যে আওয়ার সার্ভিস যে অপশানটা আছে, আওয়ার সার্ভিসের মধ্যে আমরা যদি ফ্লাইটের টিকিট বুক করব তো এখানে ফ্লাইটে আমরা অপশানে যাব। যদি আপনারা ট্রেনের টিকিট বুকিং করতে চান তো ট্রেনের টিকিটও এখান থেকে বুকিং করা যায়। যদি ট্রেনের টিকিট রিলেটেড ভিডিও চাই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন, তো আমি এর রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমরা আজকে ফ্লাইট টিকিট বুকিং করবো। ফ্লাইট টিকিট করার জন্য ফ্লাইটে গিয়ে যে ইউনিমনির ওয়েবসাইটটা দেখাচ্ছে ইউনিমনিতে ক্লিক করব। ইউনিতে ক্লিক করার পর দেখুন আমাদের যে লগ ইন করতে বলছে, লগ ইন করলাম। তো লগ ইন করার পর যে আমাদের কাছে সার্চের যে অপশানটা চলে আসবে দেখুন, হ্যাঁ আমাদের কাছে চলে আসছে যে ফ্লাইট আমরা কোনখান থেকে কোথায় সার্চ করব। তো এখানে আপনি দেখে নিন রাউন্ড ট্রিপ। আমরা রাউন্ড ট্রিপ যাব না, আমরা সিঙ্গেল ওয়ে মতলব ওয়ান ওয়েতে আমরা সার্চ করব। তো ফার্স্টে আমরা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেহেতু আমি কলকাতা থেকে সার্চ করছি। কলকাতা টু আমরা যাব রাজকোট। রাজকোটের যে আমরা শর্ট ফর্ম আছে, ঠিক আছে, সেই শর্ট ফর্ম দিয়ে আমরা সার্চ করতে পারি, অথবা রাজকোট লিখেও সার্চ করতে পারি। তো আমাদের কাছে একটা ডেটের অপশান চলে আসছে কত তারিখ আমরা যাব। তো আমরা সেপ্টেম্বরের 9 তারিখ আমরা যাব। তো এখানে দেখুন ট্রাভেলার ওয়ান, ঠিক আছে, ট্রাভেলার ওয়ান একজন যদি যায় একজন, এখানে ট্রাভেলার টু করতে পারেন অ্যাডাল্ট, যদি আপনি এখানে ক্লিকে টাচ করেন বা ক্লিক করেন তো এখানে আপনি টু ট্রাভেলার করতে পারেন। চাইল্ড থাকলে চাইল্ড দিতে পারেন। দেওয়ার পর এখানে আমরা সার্চ করবেন। দেখুন সার্চ করলে যে আমাদের কাছে পরপর যতগুলো ফ্লাইট আছে, ঠিক আছে, সব সব ফ্লাইটগুলো চলে আসবে। তো এখানে দেখুন আমাদের কাছে সব পরপর ফ্লাইটগুলো চলে আসছে। এখানে দেখুন আমরা এই ফ্লাইটটাই যাব, ফার্স্ট যে অপশানটা আছে সেই ফ্লাইটটাই যাব। তো এখানে আপনি নিশ্চয়ই স্ক্রল করে অবশ্যই দেখে নেবেন যে আপনার কোন টাইমের মধ্যে কোন কোন ফেয়ারটা আপনার মধ্যে সস্তা পড়ছে। তো আস্তে আস্তে এক এক করে দেখে নেবেন। তো আমাদের কাছে সবচেয়ে সস্তা পড়ছে এই দুটোর সময়, মানে এটা দুটো মানে ভোর দুটো, মানে রাত যে দুটো বাজে সেই দুটোর সময়। তো এখানে 6,815 টাকা পড়ছে রিটেল। তো আমরা এটাই নেবো। তার আগে একবার জিনিসটা দেখিয়ে দিই যে এখানে দেখুন আপনি যদি আপনার প্রাইসের হিসাব মতো আপনি কমিয়ে বাড়িয়ে আপনি ফ্লাইট সার্চ করতে পারেন, এবং কি আপনার কি যদি পার্সোনাল যদি ইন্ডিগোতে যেতে পছন্দ হয় বা বিস্তারাতে যদি পছন্দ হয় বা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যদি যে পছন্দ হয় সেক্ষেত্রে আপনি নর্মালি সিলেক্ট করে কন্টিনিউ করতে পারেন বা মডিফাই সার্চেও করতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনার যে পছন্দের যে ফ্লাইট আছে সেই ফ্লাইটটা আপনি পেয়ে যাবেন। তো এখানে যেহেতু আমাদের এখানে ডাইরেক্ট ফ্লাইট নেই, যে রাজকোট পর্যন্ত ডাইরেক্ট ফ্লাইট নেই, তো আমাদের সেহেতু ওয়ান স্টপ এসছে। আপনাদের একটু দেখে নেবেন যে আপনারা যেই ফ্লাইটটা সার্চ করছেন সেটা নন স্টপ আছে না ওয়ান স্টপ আছে বা টু স্টপ আছে। সব থেকে বেটার হয় আপনি বারবার স্ক্রোল করে দেখে নেবেন যে যদি ওয়ান স্টপ যদি না থাকে বা নন স্টপ থাকে সেক্ষেত্রে সুবিধা হয়, ডাইরেক্ট ফ্লাইট থাকে। তো আমরা যেখানে ডেস্টিনেশন সেখানে যেহেতু নন নন স্টপে আমরা যেতে পারবো না, ওয়ান স্টপ দিয়েই আমাদের যেতে হবে, তাই আমাদের এই ফ্লাইটটাই আমরা চুজ করেছি, এটাই আমি বুক করব। তো বুক করার জন্য আমার যেহেতু দুটো ট্রাভেল প্যাসেঞ্জার আছে সেহেতু আমরা এখানে আগে দেখলাম সেই অ্যাডাল্টে আমরা একজন দিকে সার্চ করেছিলাম। তো আমরা আবার মডিফাই সার্চে গিয়ে একবার এখানে যে অ্যাডাল্ট যে একজন আছে তো সেখানে আমরা দুজন করে দেবো, যেহেতু আমার দুজন প্যাসেঞ্জার ট্রাভেল করবে। তো সার্চে ক্লিক করার পর আবার আমাদের কাছে যে রেটটা দেখাচ্ছে রেটটা আমাদের কাছে ডবল দেখাবে, কারণ যেহেতু আমরা ডবল প্যাসেঞ্জার যেহেতু ট্রাভেল করছে। তো দেখুন আমাদের কাছে চলে আসছে। তো আমাদের এসএমই এই প্রাইসটা চাইনি, আমাদের রিটেল প্রাইসটা হলেই আমাদের ট্রাভেল হয়ে যাবে। তো আমরা রিটেলে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর আমরা কন্টিনিউ চলে যাব।
একটু টাইম লাগছে। তো কন্টিনিউ চলে যাওয়ার পর আরেকবার চেক করে নেব, কলকাতা টু রাজকোট 9 সেপ্টেম্বর। তো আমি আপনাদের বলেছি আমাদের যেহেতু ফ্লাইটটা নন স্টপে যাবে না, তো এই ওয়ান স্টপের জন্য আমাদের কাছে দুটো অপশান দেখাচ্ছে। তো সিসিউ টু ফার্স্টে বোম্বে যাবে, 2টোর সময় ছেড়ে 4:40 বোম্বে ঢুকবে, তারপর বোম্বেতে স্টে করার পর 7টা 5-এ আবার বোম্বে টু HSR মানে রাজকোটে আমাদের ঢুকবে। তো এক্ষেত্রে আপনারা ডবল বোর্ডিং পাস যেহেতু লাগবে, সেহেতু বোর্ডিং পাসের যদি রিলেটেড যদি আপনারা ভিডিও চান তো কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তো ফার্স্টে আমাদের কাছে ট্রাভেলার 1 এবং ট্রাভেলার 2 এর ইনফরমেশান দিতে বলছে। তো এখানে আপনি আপনার মেল আইডি বা প্যাসেঞ্জারের মেল আইডিও আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আপনারা যে নাম আছে, নামটা ফার্স্টে এখানে টাইটেলটা সিলেক্ট করে নেবেন। টাইটেলটা সিলেক্ট করে নেওয়ার পর নামটা যেটা আছে তো নামটা দিয়ে দিবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন, তারপর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন, এবং যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। ওইখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা চলে আসবেন আবার নেক্সট ট্রাভেলার 2 যে সেকেন্ড প্যাসেঞ্জার আছে সেই প্যাসেঞ্জারের ডিটেলসটা দেওয়ার জন্য। তো আমার যেহেতু প্যাসেঞ্জারের নাম এবং মোবাইল ইমেল আইডিটা সেম হবে, সেহেতু আমরা এখানে যে কপি ট্রাভেলার যে অপশানটা আছে সেইটাই অপশানটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা সেম জায়গায় পড়ে গেছে। তো আমরা শুধুমাত্র সেকেন্ড প্যাসেঞ্জারের যে নামটা আছে সেই নামটা ইনপুট করে দেবো। তার আগে ফার্স্টে টাইটেলটা অবশ্যই দেখে দিবেন। এখানে টাইটেলটা দিলে মেল এবং ফিমেলের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কাছে সেকেন্ড প্যাসেঞ্জারের নামটা আমরা ইনপুট করে দিলাম। তো সেকেন্ড প্যাসেঞ্জারের নামটা ইনপুট করে নেওয়ার পর ফার্স্ট প্যাসেঞ্জার এবং সেকেন্ড প্যাসেঞ্জারের নামটা অবশ্যই দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর যে কন্টিনিউ বুকিং আছে সেই কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করবেন। কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে আবার সেই সেম ইনফরমেশানটা চলে আসছে যেটা আপনারা ফিল আপ করেছেন। তো আমরা এখানে আরেকবার ভেরিফাই করে নেব। ভেরিফাই করে নেওয়ার পর যে আমাদের কাছে অ্যামাউন্টটা আসছে সেটা একবার অ্যামাউন্টটার সাথে চেক করে নেব। তো এখানে দেখুন আমাদের কাছে টিকিট ফেয়ার আছে 13,630, ঠিক আছে। তো তারপর পেমেন্টটা কনফার্ম করার পর এখানে দেখুন পেমেন্ট অপশান চেয়েছে কীভাবে আমরা পেমেন্ট করবেন। তো আমাদের ওয়ালেটে যেহেতু ব্যালেন্স পড়ে আছে সেহেতু আমরা ডিজিটাল সেবা ওয়ালেট থেকে আমরা পেমেন্ট করব। তো এখানে ডিজিটাল সেবা ওয়ালেট পেমেন্ট করার পর এখানে দেখুন একটা অপশান আসছে সিট বা মিল। তো যদি মিল খাবারের যদি কিছু আপনারা নিতে চান তো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। এখানে প্রাইস দিয়ে আছে, তো প্রাইসটা দেখে আপনি অ্যাড করতে পারেন। তো আমাদের খাবারের কিছু লাগবে না। তো আমাদের সিট লাগবে, সিটটা আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আমরা সিটটা সিলেক্ট করে নেব। সিটটা আমরা ফার্স্টের দিকে দেখব যে কম প্রাইসের মধ্যে সিট পাচ্ছি নাকি। তো ফার্স্টের দিকে সিট কম প্রাইসের মধ্যে নেই, তো আমরা লাস্টের দিকে একটু দেখব লাস্টের দিকে কীরকম প্রাইসের সিট আছে। তো লাস্টের দিকে একটু কম আসছে, তো আমরা মাঝামাঝি একটু নেওয়ার চেষ্টা করব। তো সিটটা নিয়ে নেওয়ার পর ডান যে অপশান আছে ডানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন সিট চার্জ আমাদের 260 টাকা এটা এক্সট্রা দিতে হবে টিকিট প্রাইসের পর। তো তারপর বুক যে অপশানটা আছে সেই বুকে ক্লিক করব। তার আগে একবার দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো আমাদের প্রায় সব কিছু ঠিকঠাকই আছে। তারপর যে বুক অপশানটা আছে সেই বুক অপশানে ক্লিক করব। তো বুকিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের কাছে একটা অপশান আসছে আর ইউ শিওর ওয়ান টু কন্টিনিউ বুকিং। এই অপশানটা জিজ্ঞাসা করছে আমরা কি এরপর বুকিং করতে চাই। তো আমরা যেহেতু বুকিং করতে তো ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর তো আমাদের কাছে পেমেন্টের যে পোর্টালটা আছে সেই পোর্টালটা চলে আসবে, যে সিএসসি যেভাবে পেমেন্ট করা হয়। তো একটু টাইম লাগছে, তো আমাদের কাছে চলে আসছে। তো এখানে পাসওয়ার্ড ফার্স্টে চাইবে, পাসওয়ার্ডটা ফার্স্টে দেওয়ার পর যেটা আপনাদের ওয়ালেট পিন আছে সেই পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর পেমেন্টটা সাকসেসফুল করে নেবেন।
পেমেন্ট আমাদের সাকসেসফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন আমাদের কাছে একটা কনফার্মেশন লেটার চলে আসছে। দেখুন পেমেন্ট সাকসেসফুল, যে আমাদের টিকিটের রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে, তো ট্রানজ্যাকশান আইডিও দিয়ে দিয়েছে। তো এরপর আমাদের কাছে যে ওকে অপশানটা আছে, ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর যে আমাদের যে টিকিটটা কাটা হয়ে গেছে সেই টিকিটের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা জেনারেট হয়ে যাবে। তো 9 সেপ্টেম্বর দেখুন এখানে চলে আসছে 9 সেপ্টেম্বর যে আমাদের টিকিটটা বুক হয়েছে, সেই বুকিংটা কনফার্মেশন অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তো আমাদের কাছে এখনও পর্যন্ত পেমেন্ট পেন্ডিং আছে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে এরকম ই টিকিট যে অপশানটা আসবে, ই টিকিট যে অপশানটা চলে আসবে, তখনই ই টিকিট অপশানটা চলে এলে আমরা ডাউনলোড করে দেখে নিতে পারবো। তো ডাউনলোড করার পর দেখুন এইরকম একটা আপনার কাছে পিডিএফ শো হবে। তো এইভাবে আপনি খুব সহজেই ইউনিমনি থেকে বা সিএসসি সাফার থেকে ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন সিএসসির মাধ্যমে। তো এরপর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করার পুরো চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।